আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে আমরা পঞ্চম অধ্যায় করব। এটা অলরেডি আমাদের অফলাইনে শেষ। তো যারা ক্লাস পাও নাই, মিস করছো কিংবা সমস্যা আছে কোনো ম্যাথে, এটা দেখে ক্লিয়ার হয়ে নিতে পারবা। তো ফার্স্ট অফ অল কিছু বেসিক কথাবার্তা বলি। অধ্যায়ের নামটা কি একটু খেয়াল করি, সরল সমীকরণ। তো সমীকরণ জিনিসটা কি, আগে সেই জিনিসটা জানতে হবে আমাদেরকে। সমীকরণকে এমনি ইংরেজিতে ইকুয়েশন বলে, জেনে রাখিও। ধরো আমরা চলক চিনি না, অজানা রাশি, যে কোনো অজানা রাশি হচ্ছে চলক, এগুলো আগেও পড়াইছি। অন্যান্য চ্যাপ্টারগুলো করে থাকলে এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। ধরো এক্স ওয়াই জেড এ বি সি, এগুলো কি আমরা জানি? এ মানে কত, এক নাকি দুই নাকি তিন, এক্স মানে কত, এগুলো জানি? জানি না। তো এই জিনিসগুলো হচ্ছে যে চলক। তো দেখো, সমীকরণ হইতে হলে অবশ্যই চলক থাকতে হবে। কি? চলক ও সমান চিহ্ন থাকতে হবে, তাইলে এটা সমীকরণ। কিভাবে? এই দুইটা মাস থাকতেই হবে। এবার সাথে কিছু সংখ্যাও থাকতে পারে, ঠিক আছে? যেমন আমি তোমাকে বুঝাই। মনে করো এক্স প্লাস 5 সমান সমান 9, এটা একটা সমীকরণ। দেখো এখানে চলক আছে না, এই যে চলক এক্স আছে, ওয়েট, হ্যাঁ এই যে চলক এক্স আছে আমাদের। তারপর খেয়াল করো, এই যে সমান চিহ্ন আছে, এই দুইটা আছে মানে এটা সমীকরণ, বুঝছি? এবার সমীকরণ তো বুঝলাম, আরো কিছু জিনিস দেখে। সমীকরণ অনেক রকমের আছে। এক চলক বিশিষ্ট সমীকরণ কি? মানে একটা চলক থাকবে। চলক মানে কি? এই যে এক্স ওয়াই জেড এবিসি, এগুলা। ধরো একটা সমীকরণ লিখলাম যেখানে জেড প্লাস মাইনাস 9 সমান সমান 4, এরকম একটা সমীকরণ আছে। এখানে চলক কয়টা? একটা। এই জন্য এটা এক চলক বিশিষ্ট। চলক একটা, এই জন্য এটা এক চলক বিশিষ্ট। তাহলে দুই চলক বিশিষ্ট মানে কি? দুইটা চলক থাকবে। কেমন? ধরো এক্স মাইনাস 2 সমান সমান 4 মাইনাস ওয়াই, এখানে চলক কয়টা? এই যে দুইটা, একটা আর এই একটা, ঠিক আছে? এখানে চলক এই যে এক্স। তো দেখছো এই দুইটা চলক আছে, এই জন্য এটা দুই রকমের মানে দুই চলক বিশিষ্ট। দুই চলক চলক দুইটা। আচ্ছা, একটা টেস্ট নি তোমাদের। ধরো এটা কয় চলক বিশিষ্ট বলো? এক্স প্লাস 3 সমান সমান 4 প্লাস এক্স, এটা কয় চলক বিশিষ্ট বলো তো? এখানে কিন্তু চলক অনেকে বলবো দুইটা আছে, না দেখো দুটোটা কিন্তু একই জিনিস, এক্স। চলক এখানে কয়টা? একটা। এই জিনিসগুলো বুঝিয়ে রাখিও, হ্যাঁ। এবার আরো কিছু জিনিস দেখাই। আমরা পড়তেছি সরল সমীকরণ। সরল সমীকরণ কি এটা জানতে হবে। সরল সমীকরণ কি এটা জানার আগে আরো কিছু জিনিস জানতে হবে। দেখো এক চলক বিশিষ্ট শিখছি না, এবার এক ঘাত বিশিষ্ট শিখি। এক ঘাত বিশিষ্ট। ঘাত মানে কি? পাওয়ার, আগেও পড়াইছি। পাওয়ার কি? মনে করো এক্স এর উপর 3 আছে, এখানে এই 3টা পাওয়ার বা ঘাত। এই 3টা কি? পাওয়ার বা ঘাত। আচ্ছা তাইলে দেখো এক চলক এক ঘাত বিশিষ্ট একটা সমীকরণ দেখাই তোমাদেরকে। মনে করো 2 মাইনাস এক্স সমান সমান
4। এখানে বলো এক্স এর উপর পাওয়ার আছে কিছু নাই, মানে মনে মনে 1 আছে, এটাই হচ্ছে এক ঘাত বিশিষ্ট। ঠিক আছে, এবার দেখো দুই ঘাত বিশিষ্ট মানে কি, অথবা দ্বিঘাত বিশিষ্ট। এগুলো কিন্তু সব নোট করে ফেলবা। দ্বিঘাত বিশিষ্ট মানে হচ্ছে ধরো এক্স স্কোয়ার প্লাস 2 সমান সমান 9। এখানে দেখো ঘাত কত, 2, এই যে 2, এটা কি ঘাত, তাহলে এটা দুই ঘাত বিশিষ্ট সমীকরণ, বুঝছো? এবার সরল সমীকরণ কি, এক ঘাত বিশিষ্ট সমীকরণগুলাই হচ্ছে যে সরল সমীকরণ। শেষ। বুঝছি আশা করি, এই জিনিসটা মাথায় রাখবা। গেল, এগুলো তো বুঝছি। এবার দেখো আমাদেরকে কিছু বেসিক জিনিসপত্র জানতে হবে, যোগ বিয়োগ বীজগণিতের। এগুলো মনে করাই দিচ্ছি, আগেও করাইছি, 3 দশমিক পড়াইছি যে তখন করাইছি, 3.3 করেছিলাম, ওইখানে করাইছিলাম। আচ্ছা খেয়াল করো, মনে করো 2x প্লাস 3x, এটা কি যোগ করা যাবে? যাবে। কেন? এই যে এক্স এক্স মিল আছে এই জন্য যোগ করা যাবে। ঠিক আছে, এক্স এক্স মানে কি চলক, চলক মিল আছে এই জন্য যোগ করা যাবে। তাহলে চলক মিল থাকলে সহগগুলা যোগ করে দিব, 3 আর 2 যোগ করলে 5, আর চলক একটা লিখে দিবে শেষ, 5x। 2x যোগ 3y, এটা কি যোগ করা যাবে? না, যেমন আছে তেমনে বসে যাবে। 2x যোগ 3y এটাই বসে গেছে। ঠিক আছে, অথবা মানে কিছু করা যাবে না, এটা এরকমই থাকি যাবে শেষ। এবার বলো x যোগ x মানে কি? আমি বলছি চলক সেম আছে, বলো হ্যাঁ চলক সেম আছে, এক্স এক্স সেম আছে, তাহলে যোগ করা যাবে। কেমনে যোগ করব? যোগ করার নিয়ম হচ্ছে যে সহগ যোগ করতে হবে। এখানে তো সহগ কেউ নাই, নাই মানে মনে মনে 1 আছে, এই যে 1 আর 1, 1 আর 1 যোগ করলে কত 2, আর চলক একটা বসাই তো 2x শেষ। 3x যোগ x এটা কি হবে? সরি 4 লিখে ফেলছি। এই যে দেখো চলক চলক সেম আছে, তাহলে যোগ করা যাবে। সহগ যোগ করব 3, এখানে কেউ নাই মানে মনে মনে 1 আছে, তাহলে 3 আর 1 যোগ করলে 4x। এইগুলো আশা করি ক্লিয়ার না? এক্স প্লাস মনে করো 5x মাইনাস এক্স, এটা কি হবে 4x। ধরো x মাইনাস এক্স এটা কি হবে 0। 2x মাইনাস 2x এটা কি হবে 0। মনে করো মাইনাস এক্স প্লাস এক্স এটা কি হবে? দেখো আমি বলছি সেম সংখ্যা যদি থাকে, সেম সংখ্যা মানে সেম জিনিস আছে না, চিহ্ন বিপরীত, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটাও 0। এই জিনিসটাকে আসলে ঘুরে পেঁচে অন্যভাবে লেখা যায়। দেখো আমি চাইলে এটাকে এই প্লাস এক্স, এই যে পরের এটা, এটাকে আমি আগে নিয়ে আসি প্লাস এক্স, আর মাইনাস এক্সটাকে মানে আগে, এটা সেকেন্ডটাকে ফার্স্টে নিয়ে আসছি, এবার ফার্স্টেরটাকে সেকেন্ডে নিয়ে যাব। প্লাস এক্স মাইনাস এক্স, শুরুর দিকে প্লাসটা দেওয়া লাগে না, তাহলে দাঁড়ায় কি মনে মনে শুরুর দিকে প্লাসটা না দেওয়া গেলে এক্স মাইনাস এক্স, এটা মানে 0। তারপর 3x মাইনাস 5x এটা কি হবে? দেখো ছোট সংখ্যার থেকে বিয়োগ যাচ্ছে, তাইলে নর্মালি বিয়োগ করবো, 5 থেকে 3 গেলে 2, যেহেতু ছোট সংখ্যার থেকে বিয়োগ করতেছি এই জন্য একটা মাইনাস দিব, মাইনাস 2x। এগুলো তো আশা করি ক্লিয়ার। এবার আসে আমরা ম্যাথ করি, আমাদের দেখবা যে আধা ঘন্টার মধ্যে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। খেয়াল করো নিচের সমীকরণগুলো সমাধান করো। সমীকরণ সমাধান করতে বলা মানে হচ্ছে যে সমাধান করো মানে কি, এক্স এর মান বের করো।
সমীকরণ সমাধান করতে বলছে মানে এক্স এর মান বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে ঘুরি ফিরি এক্স এর মানটা বের করতে হবে। দেখি কেমনে করা যায়। দেখো যেটা আছে ফার্স্ট এটা লিখবা, এক্স প্লাস 4 সমান সমান 13 আমি লিখলাম। যা আছে সেম কোশ্চেনটা আবার লিখছে, হচ্ছে তারা এই যে এক্স প্লাস 4 সমান সমান 13 লিখলাম। বা আমার কাজ হচ্ছে এক্স বের করা, মাথা মানে শান্ত করি বুঝো একটু। এক্স এর সাথে কে আছে? 4 আছে। তাহলে এক্স এর সাথে 4 আছে, এটাকে যদি আমি সমান চিহ্নের এই সাইডে পাঠাই দিই, দেখো এখানে দুইটা সাইড আছে। সমান চিহ্নের বাম সাইড, এই যে বামে এক্স প্লাস 4 আছে, ডানে 13 আছে, ঠিক। আমার কাজ হচ্ছে যে সমান এক্স যেখানে আছে এক্স কে একা করে ফেলবো, তাইলে এক্স এর মান বের হয়ে যাবে। এখন এক্স এর সাথে 4 আছে, আমি 4টাকে সরাই দিব, তাইলে তো এক্স একা হয়ে যাবে, ঠিক না? 4টাকে আমি সরাই কই নিয়ে যাব বলো? 4টা আছে সমান চিহ্নের বামে, আমি 4টাকে সরাই সমান চিহ্নের ডানে নিয়ে যাব, এই যে এইদিকে। তাহলে যদি আমি 4 কে ডানে নিয়ে যাই, তাহলে দেখো বাম সাইডে থাকবে শুধু এক্স, সমান সমান হয়ে যাবে। আগ থেকে ডান সাইডে 13 আছে, আমি 4টাকে এই সাইডে নিব, 4টাকে এই সাইডে নিলে -4 হয়ে যাবে। কেন? দেখো এখানে চিহ্ন কি, এই যে প্লাস, 4 এর চিহ্ন কি প্লাস, চিহ্ন যেটা থাকে সমান চিহ্নের ওই সাইডে গেলে মাইনাস হয়ে যায়। তাহলে এক সমান সমান 13 - 4। এবার 13 - 4 মানে কত? 9, এটাই অ্যান্সার। সুতরাং এক সমান সমান 9। এই একটা অঙ্ক বুঝছো মানে তুমি 15-16 পর্যন্ত অঙ্কগুলো ইজিলি করতে পারবা। দেখো সেম ভাবে আমি কি করব, এক্স এর সাথে 5 আছে, তাহলে 5টাকে সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাব, এই সাইডে আগ থেকে 9 আছে লিখলাম, এই সাইডে +5 আছে, তাহলে এটা -5 হয়ে যাবে। বা এক সমান সমান 9 থেকে 5 গেলে 4। পরের ম্যাথ, ওয়াই এর সাথে 1 আছে, তাহলে 1টাকে ওই সাইডে নিয়ে যেতে হবে। আগ থেকে 10 আছে, 10 কে লিখলাম, ওই সাইডে নিলে -1 হবে। বা ওয়াই সমান সমান 9। ক্লিয়ার? এটা অ্যান্সার। তারপর এখানে দেখো ওয়াই এর সাথে -5 আছে, -5কে যদি আমি সমান চিহ্নের ওই সাইডে নিয়ে যাই, +5 হয়ে যাবে। আগ থেকে 11 আছে, 11কে আগে লিখতে হবে, ঠিক আছে। তোমরা অনেকে ভুল করবা কি, এ দেখো এই 5কে ওই সাইডে নিয়ে গেলে, -5কে ওই সাইডে নিয়ে গেলে +5 হয়ে যাবে, এটা এইভাবে লিখতে চাও অনেকে। এভাবে লিখিও না, এভাবে লিখলে কিন্তু ভুল হবে না, কিন্তু লিখিও না। মাঝে মধ্যে কিছু প্রশ্ন পেঁচাই দিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য বলতেছি এভাবে লিখিও না। আগে যে আছে তাকে আগে রাখো। 11 + 5, অনেক সময় প্লাস মাইনাসের ভুল করো তোমরা, এই জন্য এই জিনিসটা লিখতে মানা করছি, ঠিক আছে। তাহলে ওয়াই সমান সমান 16। যেমন দেখো অনেকে কি করবা, জেড সমান সমান 3 - 15, এইভাবে দিয়ে দিবা। এই লাইনটা তো ভুল ভাই, এই +3টা এই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এইবার বলো 3 এর আগে চিহ্ন কি মাইনাস আছে? নাই। এই ভুলটা করতে অনেককে দেখছি তোমাদেরকে। তো এই জন্য আমি বললাম কি, আগে যে আছে তাকে লিখবো। জেড এর সাথে 3 আছে, 3কে ওই সাইডে পাঠাই দিব, কিন্তু আগতে 15 আছে, 15কে লিখি। এবার 3কে পাঠাইলে +3, এই সাইডে আসলে -3 হয়ে যাবে। বা জেড সমান সমান 12, এটা অ্যান্সার। পরে ম্যাথ। এবার দেখো এতক্ষণ পর্যন্ত আমরা +3 ছিল, ওই সাইডে গেছে -3 গেছে। এবার একটু অন্যরকম, কেমন দেখো 3x, 3x মানে কি ভাই? 3x মানে 3 গুণ x, ঠিক আছে। এবার দেখো x এর সাথে 3 আছে, আমার কাজ হচ্ছে x কে বের করা, মানে x কে একলা করা। তাইলে x এর সাথে 3 আছে, 3 কে আমি সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাব, ঠিক আছে, বুঝলাম, ফাইন। কিন্তু অনেকে বলবা যে এটা এরকম হবে, x সমান সমান 12 - 3, এই তো তুমি ধরা খাই গেছো, এটা তো ভুল। এখানে কি 3টা কি যোগ আকারে আছে ভাই? তুমি বলতে আরো 3 এর চিহ্ন প্লাস, প্লাস থাকলে কি হবে? 3টা তো যোগ আকারে নাই, এখানে 3টা আছে যে গুণ আকারে 3 এর সাথে। এই যে দেখো 3x মানে 3 গুণ x, তাহলে 3টা গুণ আকারে আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। কার সাথে ভাগ হবে? 12 সাথে। আগে 12 লেখো, 12/3 এভাবে লিখবা। বা x সমান সমান 3 × 4 = 12, শেষ। সুতরাং x সমান সমান 4, এটাই অ্যান্সার। অনেকে এইভাবে লিখতে চাবা, x সমান সমান 12/3, এভাবেও লিখতে পারবা। বা x সমান সমান 4, বাট তুমি বড় হইছো এখন, ভাগটাকে এগুলো এইভাবে লিখবা, ঠিক আছে। এটাও কারেক্ট, বাট এটা বেশি কারেক্ট।
বেশি কাজ বলতে কি এভাবে করলে কাটাকাটি করতে সুবিধা হবে, আমরা এখন বড় হয়েছে এখন থেকে এভাবে করব, এই যে এভাবে। তারপর এটা এখানে খেয়াল করো, আমাকে সবসময় মাথায় রাখবে, দেখো আমাকে আগে প্লাস মাইনাস গুলো সরাই ফেলতে হবে। কি বলছি? প্লাস মাইনাস। অনেকে ডাইরেক্ট এই 2 কে সরাই দিতে যাবা, এভাবে করা যাবে না। অনেকে ফার্স্টে এভাবে রাখবা এক্স প্লাস 1 সমান সমান এই 9/2 এভাবে লিখবা, এভাবে লেখা যাবে না। আগে আমাকে প্লাস মাইনাস আকারে যে আছে তাকে সরাইতে হবে, যেমন এটা আছে আগে, এটাকে সরাইতে হবে। এটা প্লাস আকারে আছে না, মাইনাস আকারে থাকলেও আগে এটাকে সরাইতাম, ঠিক আছে? তাহলে দেখো 2x সমান সমান 9 - 1 বা 2x সমান সমান 8, এই এতটুকু বুঝছি। এবার দেখো x আর 2 গুণ আকারে আছে, 2টাকে সরাই দাও, ওই সাইডে নিয়ে যাও, সুতরাং x সমান সমান 4, এটাই অ্যান্সার। পরে ম্যাথ এখানেও সেম, এটা একটু ট্রাই করো নিজে নিজে ভিডিও বন্ধ করে। 4x সমান সমান -5টাকে এই সাইডে নিয়ে যাব, +5 হয়ে যাবে, বা 4x সমান সমান 16 বা x, সরি 4 সমান সমান কেন লিখলাম x, 4 কে সরাই দিব ওই সাইডে। 4টা কি আকারে আছে? এই যে গুণ, গুণ মানে ডট, তাহলে এই সাইডে আসলে 16/4 হয়ে যাবে, সুতরাং x সমান সমান 4। কিন্তু সবগুলো অ্যান্সার 4 আসতেছে কেন? সে যাই হোক, আসতে পারে। সেম এখানে 3x সমান সমান আগে 5 কে সরাবো, 17 + 5 বা 3x সমান সমান 17, 18, 22 বা x সমান সমান এই গুণ আকারে আছে, তাহলে এটা এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে 22/3। এখন এটা ক্যালকুলেটর করি, দেখো দশমিক আসবে, তো তোমরা দশমিকটা অনেকে বসাই দিবা, 7 দশমিক সামথিং আসবে, 7.11 এরকম আসার কথা, তো এটা বসাই দিবে। এটা কিন্তু ভুল, দশমিক লেখা যাবে না, ঠিক আছে? যেটা আসছে ওইটাই, দশমিক আসলে যেরকম আছে ওইটাই রাখি দিবে, এটাই অ্যান্সার। সুতরাং x সমান সমান 22/3, এটাই অ্যান্সার। এটা দেখো সেম। আচ্ছা এখানে একটু পেঁচাল আছে, পেঁচাল না মানে নতুন টাইপের, তো বুঝার একটা জিনিস আছে। দেখো এই সাইডেও x আছে, এই সাইডেও x আছে, 7x x। আমার হচ্ছে যে এখন দেখো আমি যদি -2টাকে সরাই দিই এই সাইডে নিয়ে যাই, তাহলে কিন্তু হবে না, আমাকে x কে একলা করতে হবে। দেখো x কে একলা করা মানে কি, মানে x গুলোকে আগে একসাথে করে ফেলি। দেখো এখানে x x সেম আছে, আর এখানে সংখ্যা সংখ্যা সেম আছে, -2 + 16। আমি যেগুলো যেগুলো সেম টাইপের দেখতে ওদেরকে একসাথে করে ফেলবো। x আর x সেম, তাহলে ওদেরকে একসাথে করব। 2 আর 16 সংখ্যা সেম, মানে সেম টাইপের জিনিস, সংখ্যায় তো দোনোটা, তো এদেরকে একসাথে করব। দেখো কেমনে করি। আমি যদি এই যে এক্সটাকে এই সাইডে নিয়ে আসি সমান চিহ্নের, এবং -2টাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে দেখো এক্স এক্স একসাথে হয়ে যাবে, সংখ্যা সংখ্যা একসাথে হয়ে যাবে, ঠিক না? তাইলে আমি কি করব, 7x রাখলাম, এই যে এ এক্সটাকে আমি সমান চিহ্নের বামে নিয়ে আসবো, তাইলে ও এক্স 7x এর সাথে চলে আসবে। এর চিহ্ন কি? মনে মনে প্লাস, তাহলে এই সাইডে আসলে -x হয়ে যাবে, বুঝছো? সমান সমান আগ থেকে 16 আছে, 16কে লেখো, এই যে -2টাকে এবার এই সাইডে নিয়ে যাব, +2 হয়ে যাবে, বুঝছো কিনা দেখো। কি করছি নিজে নিজে বুঝার চেষ্টা করো। আমি শুধু এই পাশে ওই পাশে নিছি, কাকে এই পাশে নিছি কাকে ওই পাশে নিছি, এটা একটু ভিডিও থামাই বুঝার চেষ্টা করো, ঠিক আছে? এগুলো মুছে দিলাম। বুঝার ট্রাই করো একটু কি করছি আমি এখানে। আমি জাস্ট এই এক্সটাকে এই সাইডে নিছি, আর এই -2টাকে এই সাইডে নিছি, ঠিক আছে? তাহলে এবার দেখো 7x - x মানে কি, 6x সমান সমান 16 + 2 মানে কি 18, বা 6 আর x গুণ আকারে আছে, 6 কে যদি আমি সমান চিহ্নের ডানে নিয়ে যাই তাহলে ভাগ হবে 18/6, সুতরাং x সমান সমান 18/6 করলে 3 6 18। দেখো এই ভাগগুলো মনে মনে কেমনে করবা, 18 6 নিচে যেটা আছে ওইটার নামটা পড়বা, 6 কে 6 6 2 9 12, 3 6 18, 3 পড়ছো আর 18 মিলছে, তাহলে অ্যান্সার 3। পরে এখানে বুঝো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখানে আসি মেজরিটি ভুল করো, অনেক ভালো ভালো স্টুডেন্টও ভুল করো। দেখো আমি বলছি এক্স কে একলা করবা, তো তোমরা কি করবা, এক্স এর সাথে 3 আছে, এটাকে এই সাইডে নিয়ে যাবা। তাহলে লাইনটা কেমনে লেখা অনেকে জানো? আমি আগে তোমাদের ভুল কি হয় ওইটা বলি। তোমরা ভুল করো যে x সমান সমান 14 + 3 এভাবে লেখো। কেন? এই যে 3 এর চিহ্ন মাইনাস, এই সাইডে আসছে প্লাস হয়ে গেছে, এক্স এর সাইডে একলা, এটা তো ভুল।
দেখো তুমি 3 কে নিচ্ছ, 3 এর চিহ্ন কি প্লাস, 3 এর চিহ্নটা এই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, আর এক্স তো এখানে মাইনাস এক্স আছে, এই মাইনাস এক্সটা থাকি যাবে, এটা হচ্ছে কারেক্ট। বুঝছো? তাহলে দেখো এটা হচ্ছে যে মেইনলি আমি 3 কে যদি এই সাইডে নিই তাহলে এখানে থাকবে কি মাইনাস এক্স থাকবে, 3 এর চিহ্ন প্লাস, প্লাসকে নিব ওই সাইডে মাইনাস চলে আসবে, এক্স এর চিহ্ন কি মাইনাস, এই মাইনাস এক্সটা আছে এখনো, আগ থেকে 14 আছে 14 কে রাখো, 3 এর চিহ্ন প্লাস, এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, এখানে বা দিবা, হ্যাঁ বা মাইনাস এক্স সমান সমান 14 মাইনাস 3 মানে কত 11। এবার দেখো তুমি মাইনাসটাকে ওই সাইডে নিয়ে যাও, মানে এটা নেওয়া যায়, মাইনাস এক্স সমান সমান 11 থাকলে এক্স সমান সমান মাইনাস 11 লিখতে পারবা, আবার তুমি এই মাইনাসটা সেরে গেলে প্লাস এভাবে বলিও না, ঠিক আছে? এটা অ্যান্সার। সেম অঙ্কটাকে আরেকভাবে করা যায়, বিকল্প নিয়ম। দেখো আমি কি করলাম, এই দেখো এই সাইডে এক্সটা মাইনাস আকারে আছে, এটা দেখতে বিশ্রী লাগতেছে না? তাইলে আমি করব কি, এই যে মাইনাস এক্স আছে ওকে আমি এই সাইডে নিয়ে যাই, প্লাস 1 আছে ওকে আমি এই সাইডে নিয়ে আসি, বুঝছো জিনিসটা? তাহলে কি হবে দেখো, এই সাইডে আঁকতে 3 আছে, এই 1টাকে এই সাইডে আনলে 1 এর চিহ্ন প্লাস, এই সাইডে আসলে মাইনাস 1 হয়ে যাবে, এই মাইনাস এক্সকে ছেড়ে নিলে শুধু এক্স হয়ে যাবে প্লাস এক্স, বা 3 মাইনাস 1 মানে কত 2, 2 সমান সমান এক্স। এটাকে এবার ঘুরে লেখো, দেখো এ সমান সমান বি থাকলে বি সমান সমান এই লিখতে পারবা, তোমাকে এখানে বি সমান সমান মাইনাস এ দেওয়া লাগবে না, বুঝছো? এবার ঘুরে পেঁচে লিখতে পারবা, মানে এই সাইড ডান সাইডেরটা বামে, বাম সাইডটা ডানে লিখতে পারবা। অনেকে বলো যে এই সময় তাহলে চিহ্ন কেন চেঞ্জ হয় না, কারণ ভাই তুমি দুটোটাকে এক্সচেঞ্জ করছো, দুটোটাকে এক্সচেঞ্জ করলে চিহ্ন চেঞ্জ হয় না, তাহলে এটাই ঘুরে লেখো x সমান সমান 2, এটা অ্যান্সার। যেমনে মন চায় এমনে বুঝো। পরের ম্যাথ, 2x কে রাখো, 9 কে প্লাস 9 কে ওই সাইডে নাও, 3 মাইনাস 9 হয়ে যাবে। 3 মাইনাস 9 মানে কত বলো? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ, তাহলে নর্মালি বিয়োগ করো, 9 এর থেকে 6 গেলে কত, সরি 9 এর থেকে 3 গেলে কত, এখানে 9 আর 3 আছে, 9 এর থেকে 3 গেলে 6, নর্মালি বিয়োগ করো 6, কিন্তু ছোটতে বিয়োগ করতেছি এই জন্য একটা মাইনাস দিতে হবে, অথবা বাই ক্যালকুলেটরে কর, যেমনে করার কর, বাট অ্যান্সার হইতে হবে। শেষ মুহূর্তে আসি, যারা আঁকতে বুঝো তারা ফাইন, যারা একদমই বুঝো না ওরা ক্যালকুলেটর মারো, সমস্যা নেই। তাহলে এটা -6, এটা আসলে না বুঝার কিছু নেই, এতবার বুঝাইছি, বুঝতে হবে তোমাকে, তাও ক্যালকুলেটর না পারতে চালাবা, ঠিক আছে? এবার দেখো এক্স সমান সমান, এক্স এর সাথে 2 আছে, 2টা এই সাইডে আসলে কি মাইনাস হয়ে যাবে, সরি ভাগ হয়ে যাবে, গুণ আকারে আছে, তাহলে -6 ভাগ 2, এটা কেমনে ভাগ করবা? তুমি নর্মালি 6 আর 2 ভাগ করো, কত আসে 3, মাইনাসটা মাইনাসে যায় রাখি তো -3, এটাই অ্যান্সার। দেখো অনেকগুলো অঙ্ক শেষ, এবার বলছে কি অন্য টাইপের অঙ্ক, সমীকরণ গঠন করে সমাধান করো। দেখো এখানে আমাকে ওরা একটা সমীকরণ বলে দিয়েছে, এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে? কিন্তু এখানে তো সমীকরণ বলি দেয় না, ওরা আমাকে কথা বলি দিছে, কথার থেকে আমাকে সমীকরণ বানাইতে হবে, এরপর সমাধান করতে হবে, মানে এক্স এর মান বের করতে হবে, বুঝছো? তো এটা কেমনে করবো দেখো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, দেখো কোন সংখ্যা মানে কি আমি জানি? জানি না, যে কোনো সংখ্যা হইতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10, আমি জানি না, আমি ধরি নিব, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, সংখ্যাটি সমান সমান এক্স। এবার বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, কোন সংখ্যার দ্বিগুণ মানে এক্স এর দ্বিগুণ, সুতরাং লেখো এক্স এর দ্বিগুণ সমান সমান 2 গুণ এক্স সমান সমান 2x, অথবা ডাইরেক্ট লেখো 2x, সমস্যা নেই, এক্স এর দ্বিগুণ। এবার আমাকে বলছে কি কোন সংখ্যার দ্বিগুণের সাথে, মানে কোন সংখ্যা হচ্ছে এক্স, এক্স এর দ্বিগুণ হচ্ছে 2x, এতটুকু মানে বুঝছো, ভাঙ্গি ভাঙ্গি করবো, কোন সংখ্যা ফার্স্টে বলছি, এরপর কোন সংখ্যার দ্বিগুণ পড়ছি, কোন সংখ্যার দ্বিগুণ মানে 2x, এই দ্বিগুণের সাথে 6 যোগ করলে, এই দ্বিগুণের সাথে এখন 6 যোগ করতে হবে, 6 যোগ করলে যোগফল 14 হবে, মানে সমান সমান 14 হবে, বুঝছো জিনিসটা?
এখন এই জিনিসটা কেমনে লিখবো, আমি লিখছি কোনো সংখ্যা x, কোনো সংখ্যার দ্বিগুণ হচ্ছে 2x। এবার কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হবে 14। তাহলে লেখো প্রশ্ন মতে মানে কি, ওরা প্রশ্নে বলছে ওই অনুসারে আমরা লিখতেছি। প্রশ্ন মতে ওরা বলছে দ্বিগুণের সাথে এই দ্বিগুণ এটার সাথে 6 যদি যোগ করি তাহলে 14 হবে, এটা হচ্ছে প্রশ্ন মতে। বা এবার এখান থেকে তুমি নর্মালি x বের করতে পারবা না, কিছুক্ষণ আগে যে অঙ্কগুলো করছি 14 মাইনাস 6, এই প্লাস 6 ওই সাইডে গেলে মাইনাস 6 হয়ে যাবে। বা 2x সমান সমান 14 মাইনাস 6 মানে কত 8, বা x সমান সমান 8 ভাগ 2, সুতরাং অথবা বা x সমান সমান 4, এটাই অ্যান্সার। তাইলে লেখো, এটা অ্যান্সার, এবার লিখিও না, তোমাকে জিজ্ঞেস করছে কোন সংখ্যাটি, তাহলে লিখবা যে সুতরাং সংখ্যাটি হচ্ছে 4, এটাই অ্যান্সার। পরের ম্যাথ, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে, লেখো। কোন সংখ্যা তুমি জানো না, ধরি সংখ্যাটি x। প্রশ্ন মতে ওরা বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, কোন সংখ্যা মানে x, মানে x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল হবে 11, বুঝছো নাকি? দেখো ভাঙ্গি করবা, কোন সংখ্যা মানে কি লিখলাম x, কোন সংখ্যা থেকে মানে x থেকে, ঠিক আছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ মানে x থেকে 5 বিয়োগ, এতটুকু মানে লিখছে x থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে, মানে অ্যান্সার 11 হবে, সমান সমান 11 হবে, এই যে লিখলাম। এবার এখান থেকে x মানে কি বের করো, 11 আগের থেকে লেখো, -5টা ওই সাইডে গেলে +5 হয়ে যাবে, বা x সমান সমান 11 + 5 মানে হচ্ছে 16, এটা অ্যান্সার। যেভাবে লিখে না, সুতরাং সংখ্যাটি 16। পরের ম্যাথ, কোন সংখ্যার 7 গুণ, তুমি ধরি সংখ্যাটি x, কোন সংখ্যার 7 গুণ, অনেকে এখন লিখবা x যোগ 7, জুতা দিয়ে বাড়ি মারতাম যদি কেউ আমার সামনে এটা বলতো। আবার সংখ্যাটি হচ্ছে x, x এর 7 গুণ মানে কি, কোন সংখ্যার 7 গুণ মানে কি 7 গুণ করবা, যোগ না। অনেকে এরকম ভুলগুলো করছো, তখন মাথায় এতটা গরম হয়। দেখো কোন সংখ্যা 7 গুণ, কোন সংখ্যা মানে x, মানে x এর 7 গুণ, x এর 7 গুণ মানে কি x গুণ 7। তাহলে লেখো প্রশ্ন মতে x এর 7 গুণ 7x। দেখো এটা এমনিও লিখতে পারো, তুমি আগে দিয়ে আরেকটু কথা লেখো যে সুতরাং x এর 7 গুণ মানে, এটা যেমনি লেখো সমস্যা নেই, একভাবে লিখলে হয়েছে। x এর 7 গুণ হচ্ছে 7 গুণ x সমান সমান 7x। এবার প্রশ্ন মতে লেখো 7x সমান সমান 21। এবার এটা কেমনে বের করবা, 7 আর x গুণ আকারে আছে, তাহলে 7টাকে তুমি সমান চিহ্ন এই সাইডে নিবা, ভাগ হয়ে যাবে যেহেতু গুণ আকারে আছে, 21 এর সাথে ভাগ হবে, আগের থেকে 21 লেখো। কাকে আগে রাখবা, দেখো যে আগে আছে ওকে আগে রাখবা। তাহলে 1 সমান সমান 7 এর নামটা পড়ো, 7 কে 7, 7 গুণে 14, 3 7 21, 3। সুতরাং সংখ্যাটি 3, অ্যান্সার। পরের ম্যাথ, কোন সংখ্যা 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে, তাহলে লেখো ধরি সংখ্যাটি সমান সমান x, কোন সংখ্যা মানে লিখছি x, কোন সংখ্যা 4 গুণের সাথে, লেখো সুতরাং x এর 4 গুণ, কোন সংখ্যা 4 গুণ মানে x এর 4 গুণ, 4 গুণ x সমান সমান 4x। আচ্ছা ভালো কথা, আমি যেখানে x ধরতেছি, সংখ্যাটি তুমি যে কোনো কিছু ধরতে পারবা, a b c d ও ধরতে পারবা, তোমার ইচ্ছা, ঠিক আছে। তাহলে আমি x ধরতেছি প্রত্যেকটাতে, এত ঝামেলা না করে। তাহলে কোন সংখ্যার 4 গুণ, কোন সংখ্যায় x, x এর 4 গুণ মানে 4x, কোন সংখ্যার 4 গুণের সাথে মানে এই যে 4x এর সাথে 3 যোগ করলে, তাহলে এখন প্রশ্ন মতে দিয়ে এটার সাথে 3 যোগ করব। কোন সংখ্যার 4 গুণ, এটা এই যে 4x এর সাথে 3 যোগ করলে যোগফল হবে 23, এই যে এটা। এবার দেখো 4x সমান সমান প্লাস 3টাকে তুমি সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাবা, আগ থেকে 23 আছে লিখলাম, এই সাইডে নিয়ে গেলে এই প্লাস 3টা -3 হয়ে যাবে, বা 4x সমান সমান 20, বা
x সমান সমান দেখো 4x গুণ আকারে আছে, 4টা এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে। সুতরাং x সমান সমান 4 5 20, তাহলে লেখো সুতরাং সংখ্যাটি 5। পরের ম্যাথ, কোনো ম্যাথ না বুঝলে আবার পিছনেটা নি দেখো। কোন সংখ্যার 5 গুণের সাথে, আবার কোন সংখ্যা মানে ধরি সংখ্যাটি, এবার আমি এ ধরি, যাও এ কোন সংখ্যা মানে ধরলাম, এবার কোন সংখ্যার 5 গুণের সাথে, কোন সংখ্যার 5 গুণ মানে কি, সুতরাং এর 5 গুণ সমান সমান 5a, ঠিক না? কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যাটারে, এটা কিন্তু নতুন কোনো সংখ্যা না, ওই কোন সংখ্যাটায় ওই সংখ্যার 3 গুণ যোগ করলে, তাহলে ওই সংখ্যার 3 গুণ মানে কি আগে লিখি, ওই সংখ্যাটা কি x, সুতরাং সরি ওই সংখ্যাটা a, তাহলে a 3 গুণ কি, a 3 গুণ সমান সমান 3a। তাহলে দেখো আবার পড়ি, কোন সংখ্যার 5 গুণের সাথে, এই যে কোন সংখ্যার 5 গুণ হচ্ছে যে 5a, এটার সাথে 5 এর সাথে ওই সংখ্যারে ওই যে a এর 3 গুণ যোগ করলে, a 3 গুণ মানে হচ্ছে যে এটা যোগ করলে, এই যে যোগ করছি, ঠিক আছে, যোগফল 32 হবে, এই যে এটা। আবার বুঝাই দেখো, কোন সংখ্যার 5 গুণ, কোন সংখ্যা a, তাহলে এর 5 গুণ হচ্ছে 5a, কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার ওই সেম a এর 3 গুণ, এ 3 গুণ লিখলাম, যোগ করলে এই যে যোগ, তাহলে যোগ দাও, বিয়োগ বললে বিয়োগ দিতাম, যোগ করলে যোগফল 32 হবে, মানে অ্যান্সার 32 হবে, এরকম বুঝছি। তাহলে প্রশ্ন মধ্যে দিয়ে এটা লিখবা, এভাবে ভাঙ্গি ভাঙ্গি পড়ি লিখবা। বা 8a সমান সমান 5a যোগ 3a যোগ করলে কিন্তু 8a হয়ে যাবে, ঠিক আছে। তুমি এবার আবার 5a কেউ সেটে নিতে যাইও না, 3a কেউ সেটে নিতে যাইও না, 32। বা a সমান সমান এইটারে গুণ আকারে আছে, সমান চিহ্ন ওই সাইডে আসলে 32-এর সাথে ভাগ আকারে হয়ে যাবে, বা a সমান সমান 4 আটা 32। তাহলে লেখো সুতরাং সংখ্যাটি 4। বেশিরভাগ অঙ্কের অ্যান্সারে কেন জানি 4 আসতেছে। পরের ম্যাথ, কোন সংখ্যা 4 গুণ থেকে ধরি সংখ্যাটি x, তাইলে x এর 4 গুণ, এই যে কোন সংখ্যা 4 গুণ মানে লিখলাম x এর 4x, 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে, ওই সংখ্যা মানে কি সেম x, আগের অঙ্কটার মতো একদম 28 নম্বরের মতো, x এর দ্বিগুণ মানে কি 2x, কোন সংখ্যা 4 গুণ থেকে মানে 4x থেকে বিয়োগ করলে, কাকে বিয়োগ করলে, ওই সংখ্যার দ্বিগুণ, ওই সংখ্যার দ্বিগুণ মানে 2x, বিয়োগ করলে 24 হবে, এটাই। এগুলা না বুঝার কিছুই নেই আসলে। বা 2x সমান সমান 24, 4x মাইনাস 2x মানে 2x, বা x সমান সমান 2টা গুণ আকারে আছে, সেটা আসলে ভাগ হয়ে যাবে, সুতরাং 12 দুগুণে 24, না পারলে ক্যালকুলেটর আছে। এবার দেখো, একটি কলমের দাম যত টাকা, ধরিনি, ওরা তো বলে নাই, ধরি কলমের দাম x টাকা, তুমি এ ভি ধরো তোমার ইচ্ছা, x টাকা। একটি কলমের দাম যত টাকা, তা থেকে মানে x থেকে, তা থেকে 2 টাকা কম হলে, মানে x থেকে 2 টাকা মানে x থেকে 2 টাকা কম, কম মানে বিয়োগ, কম হলে দাম হতো 10 টাকা, মানে সমান সমান 10, এই জিনিসটা লিখতে হবে। তাহলে এবার লিখি কথায়, সুতরাং x থেকে 2 টাকা কম, কম মানে x মাইনাস 2, প্রশ্ন মতে ওরা বলছে এটা হচ্ছে যে 10, 2 টাকা কম হইলে 10 হবে। এবার কলমের দাম কত, কলমের দাম মানে কি ভাই x, আমরা x ধরে নিছি না, মানে আমাকে x বের করতে হবে, বুঝছো। অনেকে কনফিউজড হয়ে যাও, কলমের দাম বের করতে বলছে, আমি x কেন বের করছি ভাই, আমি কলমের দাম কি তো x ধরছি, ঠিক না, তাহলে x এ বের করতে হবে, x বের করে যত পাবো ওইটাই কলমের দাম। তাহলে দেখো x এর সাথে -2 আছে, -2টাকে আমি সমান চিহ্নের এই সাইডে নিব,
আগ থেকে 10 আছে রাখলাম, -2টা এই সাইডে গেলে +2 হয়ে যাবে, বা 1 = 12। সুতরাং কলমের বা কলমটির দাম 12 টাকা। পরের ম্যাথ, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট মনিকার কাছে আছে। মনে করো আমি বললাম তোমার কাছে যতগুলো চকলেট আছে তার থেকে 3 গুণ চকলেট তোমার বান্ধবীর কাছে আছে। এখন মনে করো তোমার কাছে 2টা চকলেট আছে, তার 3 গুণ মানে কি? 3 দুগুণে 6টা চকলেট আছে তোমার বান্ধবীর কাছে। এখন আমি তোমারে ধরো বললাম তোমার কাছে একটা চকলেট আছে, তাহলে এর 3 গুণ আছে তোমার বন্ধুর কাছে বা বান্ধবীর কাছে, তাহলে এর 3 গুণ মানে কি? 3টা। বুঝতেছো হিসাবটা? এবার বললাম, আচ্ছা দেখো এবার ডাইরেক্ট অঙ্ক হয়ে যাই। লেখো, কণিকার কাছে কয়টা আছে আমি জানি না। ধরি কণিকার কাছে চকলেট আছে = XT। এর 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। সুতরাং মনিকার কাছে চকলেট আছে = 4 গুণ মানে কি? 4 গুণ XT বা অথবা = 4XT। এবার বলছে কি দেখো, দুজনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কাছে আছে এক্সটা, মনিকার কাছে আছে 4Xটা। এদের কাছে একত্রে মানে যোগ, একত্রে আছে 25টা, মানে ওদের চকলেটগুলোকে যোগ করলে তো আমি 25 পাবো, বুঝছি না? তাহলে এবার প্রশ্ন মতো দিয়ে এই কথাটাই লেখো। বলছে দুইজনে একত্রে চকলেট আছে 25টা, তাহলে দুইজনের মানে কি? কণিকার কাছে আছে এক্সটা, মনিকার কাছে আছে 4Xটা, এদের একত্রে মানে যোগ। কয়টা আছে এদের কাছে একত্রে যোগ করলে? 25টা। লিখলাম। এখান থেকে কি বের করতে হবে? কণিকার কাছে কয়টা চকলেট আছে? কণিকা মানে কি? এক্স, তার মানে আমাকে এক্স বের করতে হবে। এবার বলো, এখানে আছে কি? এক্স যোগ 4x মানে কত? 5x = 25, বা x = 5 কে ওই সাইডে পাঠাই দাও, ভাগ হয়ে যাবে যেহেতু গুণাকারে আছে। সুতরাং x = 5টি। সুতরাং কণিকার কাছে আছে চকলেট আছে 5টি। আচ্ছা দেখো, একটা জিনিস এমনি বুঝাই, যদি আমাকে জিজ্ঞেস করতো যে মনিকার কাছে কয়টা চকলেট আছে, তখন আমি কিভাবে বের করতাম? দেখো মনিকার কাছে আছে 4XT, আমি কিন্তু এক্স বের করলে এটা মনিকার চকলেট হবে না। মনিকার কাছে আছে 4XT, তাহলে এখানে এক্স এর মানটা বের করে বসাই দিতে হবে। এক্স মানে কত? 5। তাহলে এই মনিকার কাছে চকলেট আছে 4x মানে 4 গুণ এক্স, এই এক্স এর জায়গায় 5 বসাই দিলাম, যেহেতু আমরা পাইছি 20টি, 4 5 20। তাহলে আমাকে যদি মনিকারটা বের করতে বলতো আমি পারতাম না? যদি মনিকারটা বলতো তাহলে এইভাবে করতাম। গেল। পরের অঙ্ক, এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট। কতক্ষণ হয়েছে ক্লাস? 38 মিনিট মাত্র। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। দেখো, দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল। দেখো এটার মানে কি? ক্রমিক সংখ্যা মানে কি? সিরিয়াল বাই সংখ্যা। যেমন দেখো 2 3 4 5 6, এটা এক একটা সিরিয়াল অনুযায়ী আছে না? 2 এর পর 3 এমন আছে, 2 5 6 9 এরকম আছে। এগুলো তো সিরিয়াল না, এগুলো ক্রমিক না। ঠিক আছে, ক্রমিক মানে বুঝছি সিরিয়াল বাই থাকতে হবে, 1 2 3 4 5 অথবা 10 12 10 11 12 13 অথবা 20 21 22 23। এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। এখন আমাকে এখানে ক্রমিক সংখ্যা বলে নাই, আমাকে বলছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। স্বাভাবিক মানে হচ্ছে, তুমি চিন্তা করো নাই, স্বাভাবিক মনে করো এখানে নাই। ঠিক আছে, কেন বলতেছি স্বাভাবিক মানে হচ্ছে যে 1 2 3 4 এগুলাই, 1 2 3 4 5 6 এরকম যত সংখ্যা আছে সবগুলাই স্বাভাবিক, যতক্ষণ না পর্যন্ত মাইনাস আসতেছে। মাইনাসটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা নয়। মাইনাসটা কি সংখ্যা? মাইনাসটা পূর্ণ সংখ্যা। এটা বড় হইলে জানবা, 7 8 উঠলে জানবা, 8 উঠলে জানবা। তো আপাতত স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে যে 1 2 3 4, এটা জেনে রাখো। তাহলে আমাকে বলছে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, মানে দুটি ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা মানে কি? দেখো, যে কোনো একটা জোড় সংখ্যা নাও, 6, 6 পরের জোড় সংখ্যাটা কত? 10 না, এটা তো ক্রমিক। এই দুটো কি ক্রমিক না? কেন? কারণ 6 পর তো সিরিয়ালে 8 আছে জোড় সংখ্যা, এরপর 10,
এরপর 12। তাহলে দেখো এগুলো হচ্ছে যে ক্রমিক জোড় সংখ্যা। এই যে এগুলো কি ক্রমিক জোড়, বুঝছি এতটুক। দেখো 6, 8, 10। একটা জিনিস চিন্তা করো, 6 থেকে 8 মানে পরের জোড় সংখ্যা, আমি কিভাবে যাব? দেখো আমি যদি 6-এর সাথে 2 যোগ করি তাহলে পরের সংখ্যা পাবো 8। 8 থেকে 10 কিভাবে পাবো জানো? 8-এর সাথে 2 যোগ করো 10, মানে প্রত্যেকটা জোড় সংখ্যার মাঝে গ্যাপ হচ্ছে যে 2 করে। 10-এর পরেরটা কেমনে জানবা জোড় সংখ্যা? 2 যোগ করবা। 10-এর সাথে 2 যোগ করলে 12, বুঝছি, একদম ইজি। এবার দেখো অঙ্কে যাই। দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা যোগফল, মানে সিরিয়াল বাই জোড় সংখ্যা। দেখো আমি ধরিনি, আমি জানি জোড় সংখ্যাগুলো কি জানি না, তাহলে ধরি দুটি মানে কি, ধরো 6 একটা সংখ্যা, 8 একটা সংখ্যা, এরকম দুইটা। তো আমি লিখতেছি যে ধরি প্রথম সংখ্যাটি হচ্ছে যে কি সমান সমান x ধরে নিলাম। সুতরাং পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা, পরবর্তী সংখ্যাটা কি বলতো? আমি যে কোনো একটা জোড় সংখ্যা যদি নিই, এরপরের জোড় সংখ্যাটা জানতে হলে এর আগের জোড় সংখ্যাটার সাথে 2 যোগ করতে হবে না? হ্যাঁ, তাহলে এটার সাথে 2 যোগ করতে হবে। এটা মানে কি এক্স, এর সাথে 2 যোগ করতে হবে, বুঝছো কিনা? দেখো এখানে এক্স এর সাথে অনেকের আনকমন লাগবে, বাট এটা তেমন কঠিন কিছু না। যে কোনো জোড় সংখ্যা আমি এক্স ধরে নিছি, তাহলে পরের জোড় সংখ্যা কেমনে পাবো? 2 যোগ করলে x+2, এতটুকু বুঝছি। তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা লিখলাম, একটা হচ্ছে x, একটা হচ্ছে x+2। এই দুটো যোগফল হচ্ছে যে 30। তাহলে লেখো প্রশ্ন মতে, প্রথমটা x, এরপরটা কি x+2। তাহলে এই দুটো যোগ করলাম, এই দুটো যোগফল কত? 30 সমান সমান 30, বুঝছি এতটুক। এবার খেয়াল করো, এখানে x আছে, এখানেও x আছে, x প্লাস x কি হবে? 2x প্লাস 2 সমান সমান 30। এবার এখান থেকে x বের করো। 2x এর সাথে আগে মাইনাস প্লাস 2 আছে, এটাকে সরাও, 30 ওই পাশে যায় -2 হয়ে যাবে, বা 2x সমান সমান 28। এগুলো সব কিন্তু ইংলিশে লিখতে হবে, বা x সমান সমান 2 গুণ আকারে আছে, তাহলে এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, বা x সমান সমান 14 দুগুণে 28। তাহলে লেখো, আচ্ছা দাঁড়াও ছোট করতে হবে। তাহলে x সমান সমান 14 পাইলাম। এবার আমার থেকে কি x জানতে চাইছে? আমার থেকে জানতে চাইছে দোনোটা সংখ্যার যোগফল, বুঝছো? আমার থেকে জানতে চাইছে দোনোটা সংখ্যা। আমি এই যে একটা সংখ্যা লিখলাম x, একটা সংখ্যা লিখলাম x+2, দোনোটা সংখ্যায় জানতে চাইছে। এখন আমি তো x বের করছি, মানে আমি প্রথম সংখ্যাটা বের করছি, ঠিক না? x মানে কি প্রথম সংখ্যাটা, আমি কি পরবর্তী সংখ্যাটা বের করছি? না। তাহলে লেখো, সুতরাং পরবর্তী সংখ্যাটি আমরা কি লিখছি দেখো, x+2 লিখছি। x+2 লিখলাম। x মানে কত এবার বসাই দাও, 14, 14 যোগ 2 সমান সমান 16। শেষ। তাহলে লেখো, সুতরাং সংখ্যা দুটি 14 ও 16, 14,16 অ্যান্সার। একদম ইজি। এবার সেম অঙ্ক, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, আগে দুটি ছিল এবার তিনটি, আগে জোড় ছিল এখন বিজোড়। দেখো বিজোড় সংখ্যার ক্ষেত্রে সেম, যে কোনো একটা বিজোড় সংখ্যা নাও 7, এরপরে বিজোড় সংখ্যা কেমনে পাবা? 2 যোগ করতে হবে, ঠিক না? 9, এরপরটা কেমনে পাবা? 2 যোগ করো 11। ইজি না একদম? হ্যাঁ। তাইলে এবার দেখো, লেখো প্রথম সংখ্যাটি, ধরি দিতে হবে, ধরি প্রথম সংখ্যাটি x। সুতরাং দ্বিতীয় সংখ্যাটি কি হবে বলো? x এর সাথে
2 যোগ করতে হবে। তৃতীয় সংখ্যাটা কি হবে? দেখো তুমি 7 পরে কি? আচ্ছা 7 বাদ দাও। 15 একটা বিজোড় সংখ্যা, এরপরে বিজোড় সংখ্যাটা কি? 2 যোগ করো। কার সাথে? 15 সাথে 2 যোগ করো 17। এরপরে 17 পরে বিজোড় সংখ্যাটা কি? তুমি কি 15 সাথে আবার 2 যোগ করবা? না, তুমি 17 সাথে, 17 পরেরটা কি এটা জানতে যাচ্ছ, তাহলে 17 সাথে 2 যোগ করবা। 17 সাথে 2 যোগ করলে 19। তাহলে এখানে সেম দেখো, তৃতীয় সংখ্যা জানতে যাবো, তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ করতে হবে। দ্বিতীয় সংখ্যা কি? x + 2, এটার সাথে তুমি 2 যোগ করো, যোগ 2। বুঝছো নাকি? দেখো এবার আমাকে বলছে যে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27, মানে এই তিনোটা যোগ করলে আমি 27 পাবো। তাহলে প্রশ্ন মতে লেখো, তিনোটা যোগ করো, x লেখো প্লাস x + 2 লেখো প্লাস x + 2 + 2, এই যে তিনোটা সংখ্যা লিখলাম। এটা প্রথমটা, এটা এই যে প্রথমটা বসাইলাম, এটা দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা বসাইলাম, এটা তৃতীয়টা, এই যে তৃতীয়টা বসাইলাম। সমান সমান যোগ করলে 27 আসবে ওরা বলতেছে। তাহলে এবার খেয়াল করো, এই যে x, এই যে আরেকটা x, x প্লাস x আবার প্লাস x, তিনটা x প্লাস করলে 3x। এবার দেখো +2 +2 +2, তিনটা 2 প্লাস করলে 2 2 4, আরো 2 যোগ করলে 6, 27 এই সাইডে রাখি দিলাম। বা 3x = 6টাকে ওই সাইডে নিয়ে যাও, 27-এর পরে যাই মাইনাস হয়ে যাবে। বা 3x = 21। এবার xটাকে 3x, xটাকে রেখে 3টাকে ওই সাইডে পাঠাই দাও, গুণাকারে আছে যেহেতু বাম সাইডে, ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে। বা x = 3 × 7 = 21। আচ্ছা সংখ্যা 3টি নির্ণয় করতে বলছে রে, বারবার বলি যে। তাহলে দেখো আমরা x বের করছি, মানে প্রথম সংখ্যাটা বের করছি, ঠিক না? এবার দ্বিতীয় সংখ্যা বের করতে হবে না? তাহলে লেখো, সুতরাং দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা কি? এই যে দেখো x + 2, তাহলে x + 2 লেখো। আমি পাশাপাশি লিখতেছি, জায়গা নেই। 7 + 2, x মানে কত? 7 বসাই দিলাম। এই যে x মানে কত? এই যে 7, এই যে উপরে পাইছি 7 + 2 মানে কত? 9। তাহলে তৃতীয় সংখ্যাটা কি হবে? তৃতীয় সংখ্যাটি, এই যে তৃতীয় সংখ্যা মানে x + 2 + 2, x + 2 + 2 = x মানে কত? x মানে হচ্ছে 7, বসাই দিলাম, +2 + 2 বসাই দিই। এবার এগুলো সবগুলো করলে 7 আর 2 9, 9 আর 2 11, শেষ। এটা অ্যান্সার। সুতরাং লেখো, সংখ্যা 3টি চাইছে আমার থেকে, সংখ্যা 3টি 7 9 11, অ্যান্সার। ক্লিয়ার? 48 মিনিট মাত্র। তোমরা অফলাইনে পড়লে তো, কোচিংয়ে পড়লে দেখো না, একসাথে 1.5 2 ঘন্টা পর্যন্ত ম্যাথ করো। তারপর দেখো সৃজনশীলে চলে আসছি আমরা। 34, একটি আয়তকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। বাগানটির প্রস্থ, সেখানে কি রে প্রশ্ন আসে নাই, ওয়েট, সেখানে x হবে। তাহলে খেয়াল করো, একটি আয়তকার ফুলবাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, কিছু একটা বলছে উদ্দীপকে, ক নাম্বারে আমাকে এটা বের করতে বলছে। তাহলে দেখো আমি আগে শুধু ক নাম্বারটা সলভ করি। এই যে সেম কোশ্চেনটা এখানে ভাঙ্গি লিখছি, খ গ ছাড়া। একটি আয়তকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, এটার মানে কি? দেখো বাগানটির প্রস্থ একটি আয়তকার ফুলবাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, মানে প্রস্থ থেকে, প্রস্থ যত তার থেকে 2 মিটার বেশি হচ্ছে দৈর্ঘ্য। মনে করো তোমার কাছে 3টা গাছ, আমি বললাম তোমার থেকে আমার কাছে
2 টাকা বেশি আছে, মানে আমার কাছে কত আছে, তোমার টাকা যোগ 2 না 5। এটা যদি বুঝি থাকো তাহলে এটাও বুঝবা। আমাকে বলল যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি, মানে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে x+2। ওরা আমাকে বলিয়ে দিছে প্রস্থ x ধরতে, তাহলে আমি ABC ধরতে পারবো না, বাগানটি প্রস্থ x। তাহলে লেখো, দেওয়া আছে লিখবা প্রস্থ সমান সমান x মিটার। তাহলে আমাকে বলছে প্রস্থ থেকে দৈর্ঘ্য 2 মিটার বেশি, সুতরাং দৈর্ঘ্য সমান সমান প্রস্থ থেকে মানে x থেকে 2 মিটার বেশি, মানে যোগ x+2 মিটার। বুঝছি এতটুক? এবার আমাকে বলছে হলে এত মিটার, প্রস্থ x মিটার হলে এর পরিসীমা মানে বাগানটার পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। বাগানটার পরিসীমা কত, এটা আমাদেরকে একটা সূত্র মুখস্থ রাখতে হবে। আমরা জানি পরিসীমার একটা সূত্র আছে, আমরা জানি পরিসীমা সমান সমান 2 ইন্টু ডট দিলাম আর কি, 2 ইন্টু মানে গুণ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। লিখলাম 2 ইন্টু দৈর্ঘ্য মানে কত x, প্রস্থ মানে কত x+2। যে খেয়াল করো, দৈর্ঘ্য মানে কত x, প্রস্থ মানে কত x+2। ঠিক আছে, এবার দেখো 2 কে রাখলাম ভিতরের এই যে x আর x সেম না, x+x কি হবে 2x, +2টাকে +2 এর মতো রাখো, 2x+2। এতটুকু বুঝছি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এখানে দেখো, এটা কি আছে 2 ইন্টু 2x+2, এখানে একটা ব্র্যাকেট আছে না, এটার মানে কি জানো, এখানে গুণ আছে, ইন্টু মানে কি গুণ। তাহলে 2টা গুণ আকারে আছে কার সাথে, এই যে ব্র্যাকেটের পুরাটার সাথে। তাহলে অনেকে করবা কি 4x+2 লিখে দিবা, এটা ভুল। ডাব্বা বাবা এটা লিখলে, এই যে 2টা হচ্ছে যে ব্র্যাকেটের ভিতর দোনোজনের সাথে গুণ আছে, তাহলে আগে আমাকে এই 2 এর সাথে 2x কে গুণ করতে হবে, তারপরে 2 এর সাথে 2 কে গুণ করতে হবে, 2 এর সাথে 2x কে গুণ করলে কি হবে 2 দুগুণে 4x। এরপর দেখো প্লাস চিহ্ন আছে, প্লাস দাও, 2 এর সাথে 2 কে গুণ করলে হবে 4। এটাই হচ্ছে পরিসীমা। সুতরাং পরিসীমা সমান সমান 4x+4। এটা আমাকে বলছে x এর মাধ্যমে প্রকাশ করো, এই যে x এর মাধ্যমে প্রকাশ করলাম অ্যান্সার। বুঝছি। এবার খ নাম্বারটা দেখো, বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। দেখো পরিসীমা মানে কি, আমরা কিন্তু কতে পরিসীমা বের করছি কত, এই যে খেয়াল করো পরিসীমা মানে 4x+4। এবার ওরা বলতেছে এই পরিসীমাটা হচ্ছে 36, তাহলে আমরা বের করছি 4x+4, ওরা বলতেছে 36। আমি এখন আমাদেরটার ওদেরটাকে সমান লিখে দিব, লিখতে পারবো। আমরাও যেটা বের করছি এটা পরিসীমা, ওরা যেটা বলছে ওটাও পরিসীমা, তাহলে দুটোটাকে সমান বলে দিব। খ নাম্বারটা এভাবে অ্যান্সার করতে হবে। দেখো এই যে খ নাম্বার লিখলাম আয়তকার ফুলবাগানের প্রস্থ, এটা যে উদ্দীপক লিখলাম। খ নাম্বার বলছি বাগানটি পরিসীমা 36 মিটার হলে, তাহলে এটা আমাকে করতে হবে কেমন জানো, আগে ক হতে লিখতে হবে, ক হতে পাই পরিসীমা সমান সমান 4x+4। এবার ওরা বলতেছে পরিসীমা মানে 36, তাহলে প্রশ্ন মতে 4x+4 সমান সমান 36। এবার আমাকে জিজ্ঞেস করছে প্রস্থ, প্রস্থ মানে কি দেখো তো, আমরা কতে প্রস্থ মানে x ধরে নিছি না, মানে আমাকে এখান থেকে x বের করতে হবে। আমাকে যদি দৈর্ঘ্য বের করতে বলতো তাহলে আমি x+2টা বের করতাম, ঠিক আছে। এখন আমাকে প্রস্থ বের করতে বলছে, মানে আমি শুধু x বের করব। এবার দেখো 4x+4টাকে ওই সাইডে নিয়ে যাও, -4 হয়ে যাবে, বা 4x সমান সমান 32, বা x সমান সমান 4 আর x গুণাকারে আছে, এই সাইডে গেলে 4টা ভাগ হয়ে যাবে, সুতরাং x সমান সমান 4 8 32।
সুতরাং এক্স মানে প্রস্থ, তাহলে প্রস্থ সমান সমান 8। 8 কি কেজি না 8 সেকেন্ড? 8 হচ্ছে যে মিটার, এখানে ওরা বলে দিছে, এই যে খেয়াল করো, এসব ভুলগুলা করবা না, মিটার না লিখলে 1 নাম্বার কাটে দিবে। এবার দেখো গ নাম্বার, বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে, পুরা যে বাগানটা আছে ওর কাছে, ওটা যদি পরিষ্কার করতে 320 টাকা খরচ হয়, তাহলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? দেখো মাথায় রাখবা ভাই, বর্গমিটার মানে কি? ক্ষেত্রফল। বর্গমিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ কিলোমিটার, বর্গ মানে হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? বর্গ শব্দটা দেখে আমাকে চিনতে হবে, বর্গমিটার মানে কি? ক্ষেত্রফল বের করতে হবে, এটা মাথায় রাখবা। তাহলে এই গ নাম্বার প্রশ্নটা আমি আলাদাভাবে তুললাম তোমাদের জন্য, এটা অ্যান্সার করতে হবে। দেখো পুরা বাগানটা খরচ করতে 320 টাকা খরচ হয়েছে, তাহলে প্রতি বর্গমিটার খরচ করতে কত খরচ হয়েছে? প্রতি বর্গমিটার মানে হচ্ছে 1 বর্গমিটার। তাহলে আমি অঙ্কটা কিভাবে করবো জানো? মনোযোগ দিয়ে আগে শুনো। বলছে পুরা বাগানটা খরচ করতে 320 টাকা খরচ হয়েছে, তাহলে পুরা বাগানটা মানে কত বর্গমিটার, এটাকে আমাকে বের করতে হবে। আমি যদি পুরা বাগানটার ক্ষেত্রফল বের করি, কথার কথা ক্ষেত্রফল যদি 20 হয়, তাহলে আমি বলবো 20 বর্গমিটার বাগান খরচ পরিষ্কার করতে খরচ হবে 320 টাকা। সুতরাং 1 বর্গমিটার করতে কত খরচ হবে ওটা বের করে নিব। আমাকে 1 বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হয়েছে এটাই বের করতে বলছে। দেখো প্রতি বর্গমিটার মানে 1 বর্গমিটার, তাহলে কিভাবে বের করব? আগে টোটাল বাগান কত বর্গমিটার ওটা বের করতে হবে। কেন? কারণ ওরা আমাকে টোটাল বাগান খরচ পরিষ্কার করতে কত খরচ হয়েছে এটা বলে দিছে। বুঝছি আশা করি। আমি কথা অনেক ফাস্ট বলতেছি কিন্তু, কারণ তোমাদের সময় স্বল্পতা, মোবাইলে বেশিক্ষণ পড়ে থাকলে হবে না। ধূপধাপ ক্লাস দেখি সরে যাবা। এমনিতে তোমাদের সবার হচ্ছে যে দিন দিন চোখে সমস্যা দেখা গেছে, মোবাইল টিপতে টিপতে, এমনিতে টিকটক টিকটক দেখো তোমরা, কত কিছু আল্লাহ জানে। এগুলো করতে করতে তোমাদের যে পরিমাণে মোবাইল টিপা হয়, এখন পরে ক্লাস দেখার জন্য মোবাইল টিপলে তোমাদের আব্বা মাসি আমারে ফিটবে। তাইলে এখন দেখো বাগানটি পরিষ্কার করতে সেম যে জিনিসটা বলছি ওই জিনিসটাই করবো। আগে কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে লেখো, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি কি দৈর্ঘ্য জানি? দেখো প্রস্থ মানে x মিটার, আমি x বের করছি না, এই যে 8 মিটার, x মানে 8, তাহলে দৈর্ঘ্যটা বের করতে হবে। দৈর্ঘ্য মানে হচ্ছে x+2। তাহলে দেখো আমি লিখি, ক হতে পাই দৈর্ঘ্য সমান সমান x মিটার, সরি x+2 মিটার। আগে দিয়ে প্রস্থটাও লেখো, প্রস্থ সমান সমান x মিটার। আচ্ছা না, লিখলাম। এবার x মানে কত আমি খতে পাইছি, দেখো x মানে হচ্ছে 8, তাহলে x এর জায়গায় 8 বসাইলাম, +2টা রাখলাম, সমান সমান 10 মিটার। তাহলে দৈর্ঘ্য কত পাইছি? 10 মিটার। এনে লিখি দাও, ক হতে পাই x সমান সমান 8। এবার দেখো দৈর্ঘ্য জানি ও প্রস্থ কত? 8 মিটার বের করলাম। সুতরাং ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে ক্ষেত্রফলে সবসময় বর্গ লিখতে হবে। বর্গ কি লিখবো? শুরুতে লিখবো একক, সূত্র না এটা। এবার দেখো দৈর্ঘ্য মানে কত? 10, প্রস্থ মানে কত? 8। এবার এখানে বর্গ একক কত? এই যে একক হচ্ছে এখানে মিটার, তাহলে মিটার লিখবো। সেন্টিমিটার হলে সেন্টিমিটার লিখতাম। সমান সমান 8 10 80 বর্গমিটার। তাহলে টোটাল বাগানটা কত? 80 বর্গমিটার। তাহলে এবার আমি দেখো, ওরা বলছে টোটাল বাগানটা পরিষ্কার করতে 320 টাকা খরচ হবে, তার মানে কি? সুতরাং 80 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা। সুতরাং 1 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় সমান সমান 40 করতে 320 টাকা খরচ হয়, তাহলে 1 বর্গমিটার করতে আরো কম খরচ হবে। কম খরচ হইলে ভাগ, কম হইলে ভাগ।
ভাগ কত দিয়ে, এই সাইডেরটা আমার সবসময় করাই যে কি বলি, এই সাইডে যেটা থাকবে ওইটা এই সাইডে রাখবা, ওই সাইডেরটা নিচে নিয়ে আসবা। 80। এবার 320 ভাগ 80 কত, ক্যালকুলেট করো। 40। তাহলে লেখো, সুতরাং প্রতি বর্গমিটার খরচ পরিশোধ করতে খরচ হবে 80 টাকা। লিখে দিবা, অ্যান্সার গেল। এবার পরে লাস্ট ম্যাথ, কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা বরাবর। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। দেখো এখানে বলছে 3টি ক্রমিক, আমরা আগে 2টা ম্যাথ করছি না, 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা করছি, জোড় সংখ্যারও করছি, কিন্তু এখানে জোড় বিজোড় বলে নাই, বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। মানে মনে করো 1, এরপরে ক্রমিক হচ্ছে যে 2, এরপর 3, এরকম। যদি বলো 7, এরপরে 8, এরপর 9, এরকম ক্রমিক সংখ্যা, 10, 11, 12, বুঝছি? তাহলে আমাকে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 21। এবার বলো, মনে করো একটা 5, এরপরে ক্রমিক সংখ্যাটা কি 6। এই 6 কেমনে পাইছো? 5-এর সাথে 1 যোগ করছো না? এরপরে ক্রমিক সংখ্যা কেমনে পাবা? 1 যোগ করলে না, 6-এর সাথে 1 যোগ করলে 7। এরপরটা কেমনে পাবা? আবার 1 যোগ করবা, 8। তাহলে খেয়াল করো, আমাকে জিজ্ঞেস করছে যে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর দুটি সংখ্যাটি এক্স এর মাধ্যমে লিখো। সেম অঙ্ক। দেখো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। তাহলে ধরি, ওরা আমাকে বলছে কি ধরা লাগবে না, ওরাই বলে দিছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স। এখানে এক্স উঠে নেই রে, সরি। হ্যাঁ, তাহলে লিখি সবচেয়ে ছোট সংখ্যাটি সমান সমান এক্স। এবার বলছে অপর দুটি সংখ্যা কি। দেখো সবচেয়ে ছোট সংখ্যা এক্স হইলে মনে করো যে কোনো সংখ্যা 7, এরপরে ক্রমিক সংখ্যা কি হবে? 7 যোগ 1, 8। তাহলে এক্স হইলে 1 যোগ 1, সুতরাং দ্বিতীয় সংখ্যাটি এক্স যোগ 1। তৃতীয় সংখ্যাটি কি হবে বলো? তৃতীয় সংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যা না? তাহলে আমি এখানে যেহেতু ছোট সংখ্যা লিখছি, এখানে বড় সংখ্যা লিখি, তৃতীয় না লিখে বড় সংখ্যাটি সমান সমান বড় সংখ্যার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এক্স প্লাস 1 এর সাথে 1 যোগ করছি, বুঝছি 3টি সংখ্যা কি কি। এবার আমাকে বলছে যে এই যে সেটা অ্যান্সার, আমাকে বলছে অপর দুটি সংখ্যা এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে লেখো, সুতরাং এটাই অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, শেষ। এবার কিরে, এবার খ নাম্বার দেখো। খ নাম্বারে বলছে দেওয়া তথ্যের সাহায্যে 3টি সংখ্যা বের করো। আমরা কতে দ্বিতীয় সংখ্যাটা কি এক্স আকারে বের করছি, আমরা কি সংখ্যা আকারে বের করছি অন্যান্য সময় যেরকম বের করতাম? প্রথম সংখ্যাটি মনে করো প্রথম জোড় সংখ্যা 6, এরপর 8, এবার কি বের করছি? না। তার মানে এখন আমাকে এক্স এর মানটা বের করি, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো দেওয়া তথ্যের সাহায্যে, মানে দেওয়া তথ্য মানে হচ্ছে আমাকে কি কি বলে দিছে। আমাকে বলে দিছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। তাহলে আমি লিখবো ক হতে পাই ক্রমিক সংখ্যা 3টি সমান সমান এক্স কমা এক্স প্লাস 1 কমা এক্স প্লাস 1 প্লাস 1। আচ্ছা ভালো কথা, এক্স প্লাস 1 প্লাস 1 মানে কি? এক্স প্লাস 2 না? এটাও লিখে দিতে পারো, এখানে লিখে দিতে পারো, লিখে দেওয়াটাই বেটার, ঠিক আছে? তাহলে এগুলো আমি খ হতে পাইছি, সরি ক হতে এক্স প্লাস 2। এবার ওরা আমাকে বলতেছে এই 3টা সংখ্যার যোগফল হচ্ছে 24। তাহলে প্রশ্ন মতে এই 3টা যোগ করি, এক্স যোগ এক্স প্লাস 1 যোগ এক্স প্লাস 2 সমান সমান কি 24। এই যে প্রথম সংখ্যাটা, এই যে দ্বিতীয় সংখ্যাটা, এই যে তৃতীয় সংখ্যাটা, এই 3টা যোগ করলে কত বলছে? 24। এবার খেয়াল করো, এখানে এক্স আছে প্লাস এক্স, এখানে আবার প্লাস এক্স আছে, আবার প্লাস এক্স আছে,
এক্স প্লাস এক্স, তিনটা এক্স যোগ করলে 3x হবে। সমান 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 কেন দিচ্ছি দেখো, এই সাইডে আরো কিছু আছে না, সংখ্যা আছে না, +1 +2, 1 + 2 মানে কত 3, সমান সমান 24 বসাই দিলাম, বা 3x সমান সমান 24 - 3। এতক্ষণ দেখার পরও যদি প্রশ্ন করো কেমনে -3 হয়েছে ওই জেডে, তাহলে তুমি ব্যর্থ। তাহলে 3x সমান সমান 24 থেকে 3 গেলে কত 21, বা x সমান সমান 3টা এই সাইডে চলে আসলে ভাগ হয়ে যাবে, বা x সমান সমান 7। তাহলে x মানে 7 পাইছি। দেখো প্রথম সংখ্যাটা কি x, তোমরা এখানে ক হতে পাই এভাবে লিখতে পারতা, ছোট সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যা x+1, বড় সংখ্যা x+2 এভাবে লিখতে পারতা চাইলে, এভাবে লেখার দরকার নেই। তাহলে লেখো, সুতরাং ছোট সংখ্যা লিখলেও লিখতে পারো ওইভাবে, সমস্যা নেই। ছোট সংখ্যাটি সমান সমান x, সুতরাং দ্বিতীয় সংখ্যাটি x+1, x এর মান বসাই দাও 7 + 1 সমান সমান 8 বের করলাম, ও বড় সংখ্যাটি x+2, x এর জায়গায় 7 বসাই দাও +2। কেন x এর জায়গায় 7 বসালাম, এই যে x মানে 7 বের করছি, 7 + 2 মানে 8। তাহলে লেখো, সুতরাং সংখ্যা তিনটি 7, 8, 9, এটা অ্যান্সার। এবার 35 নম্বর, y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও বড় সংখ্যার দুটি যোগফল অপেক্ষা 4 বেশি। এটা মানে কি বুঝো, আগে আমি তোমাদের সুবিধার জন্য সবচেয়ে ছোট আর বড় সংখ্যা দুটা লিখতেছি। লেখো, খ হতে পাই, ওরা আমাকে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যার নিয়ে কথা বলছে না, তাহলে এইগুলা কি আগে লিখে ফেলতেছি। খ হতে পাই সবচেয়ে ছোট সংখ্যাটি সমান সমান x, ও সবচেয়ে বড় সংখ্যাটি সমান সমান, সরি x না, সবচেয়ে ছোট সংখ্যাটিতে আমি মান বের করছি না ভাই, এই যে খেয়াল করো, সবচেয়ে ছোট সংখ্যা x, x মানে কত 7, তাহলে আমি ডাইরেক্ট 7 লিখে দিই। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি সমান সমান, সবচেয়ে বড় সংখ্যা কি পাইছি 9 লিখলাম। এবার কি বলছে দেখো, y একটা সংখ্যা যার দ্বিগুণ, y এর দ্বিগুণ মানে 2y, যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও বড় সংখ্যা দুটির, প্রাপ্ত সবচেয়ে ছোট ও বড় সংখ্যা দুটি হচ্ছে যে 7 আর 9, দুটি যোগফল, তাহলে 7 আর 9 এর যোগফল অপেক্ষা এদের যোগফল থেকেও 4 বেশি, মানে সমান সমান। আবার বুঝাই, y একটি সংখ্যা যার দ্বিগুণ হচ্ছে, তাহলে এটার দ্বিগুণ হচ্ছে সমান সমান, এটার দ্বিগুণ হচ্ছে সবচেয়ে ছোট ও বড় সংখ্যার যোগফল থেকে 4 বেশি। সবচেয়ে ছোট ও বড় সংখ্যার যোগফল লিখলাম, এটার থেকেও 4 বেশি, মানে আরো যোগ 4। বুঝছো, প্রশ্ন মতে দিয়ে এটা লিখতে হবে, না বুঝলে আবার টানো। 2y সমান সমান 7 + 9 + 4। এবার এখান থেকে আমাকে y এর মান বের করতে হবে, যে দেখো ওরা y এর মান জিজ্ঞেস করছে, বা 2y সমান সমান 7 আর 9 যোগ করলে কত 16, 16 আর 4 যোগ করলে 20, বা y সমান সমান 20/2, এই যে গুণ আকার আছে y এর সাথে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, বা y সমান সমান 10। এটাই আমাদের অ্যান্সার। তাহলে লেখো, সুতরাং y এর মান 10। শেষ আজকের চ্যাপ্টার। এরপরে আমরা আবার সৃজনশীল আর এমসিকিউ করব, আমি ক্লাস আপলোড দিয়ে দিব, তখন দেখে নিবা, ঠিক আছে? তো অঙ্ক করার সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিও। গেলাম, আল্লাহ হাফেজ।